কেক তৈরি করবার জন্য প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িটা প্রথমে আগে গরম করে নেব এবং কিছুটা বালি ও একটা স্ট্যান্ড দিয়ে দিলাম যাতে ওর মধ্যে বসে। এবার 1 কাপ ময়দা নিয়ে নিলাম, তার মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিলাম এবং গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা ভালো করে ছেঁকে নিতে হবে যাতে ওর মধ্যে কোনো ডালা ডালা ভাব না থাকে। ভালো করে ছেঁকে নিতে হবে ওর মধ্যে। তারপর 2টো ডিম নিয়ে আমি ফেটিয়ে নেব। ডিম দুটো যতক্ষণ না অল্প করে ফেনা হয়ে আসছে, তারপর আমি চিনি দেবো। অল্প অল্প করে আমি 3বার করে চিনি দেবো। দেখো কীরকম ফেনা হয়ে এসছে। এবার চিনি অল্প করে চিনি দিলাম। চিনিটা আগে আমি গুঁড়িয়ে রেখেছিলাম। যতক্ষণ না চিনিটা ওর মধ্যে মিশে যাবে ততক্ষণ ডিমটা ফেটাতে হবে। আবার একটু চিনি দিয়ে দেবো। এইভাবে ডিমের ফোমটা তৈরি করতে হবে। একবারে চিনি দিলে হবে না। পুরো চিনিটা দিয়ে দিলাম। দেখো ফেটানো হয়ে গেছে। এবার ওর মধ্যে 1 কাপ আমি তেল দিয়ে দিলাম। এটা স্পঞ্জ কেক হচ্ছে। তারপর ময়দাটা আমি মিশিয়ে দেবো। এবার ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। তারপরে আস্তে করে এটা মিশিয়ে দিতে হবে। এক সাইড দিয়ে আস্তে আস্তে এটা মেশাতে হবে। যদি ঘন হয়ে যায় তবে একটু দুধ দিতে হবে। আমি দুধ দিয়েছি, দেখাতে ভুলে গেছি। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো লাম্পস না থাকে। এবার একটা পেপার মধ্যে তেল দিয়ে বাটির মধ্যে আমি রেখে দিয়েছি। এবার কেকের ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দেবো। ভালো করে ঢেলে দিতে হবে। ঢালা হয়ে গেছে। এবার আমি বাটিটা ঠুকে নিচ্ছি। এবার হাঁড়িটাও গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বসিয়ে দেবো 30 মিনিটের জন্য। দেখো 30 মিনিট পর কেকটা দেখো। একটা কাঠির সাহায্যে কেকটাকে দেখতে হবে। যদি কাঠির গায়ে লেগে যায় তাহলে জানবো হয়নি। কাঠির গায়ে লাগছে না, তার মানে কেকটা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট আরও রেখে দেবো। কেক হয়ে গেলে ঢাকা দিয়ে আরও আমি 10 মিনিট রেখে দেবো।